দামে সস্তা হওয়ায় একসময় আমদানিকৃত চীনা জুতার উপর ক্রেতার আগ্রহ ছিল বেশ। তবে পাল্টাচ্ছে সে অবস্থা। গুণগত মান আর ডিজাইন দুদিক দিয়েই ক্রেতাদের আস্থা অর্জনের জায়গাটা ধীরে ধীরে দখল করছে দেশীয় ব্র্যান্ডগুলো। দেশের জুতার বাজারের আর্থিক মূল্যমান কত এ নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বাজার সংশ্লিষ্টদের দাবি এর আকার প্রায় 4,000 কোটি টাকা, যার 30 থেকে 40% এখন দেশি ব্র্যান্ডগুলোর দখলে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের ক্রেতাদের মূল আকর্ষণ এখন প্রক্রিয়াজাত কিংবা কৃত্রিম চামড়া আর বিশেষায়িত ফেব্রিক্সের তৈরি জুতা। 23,000 কোটি ডলারের বৈশ্বিক বাজারের 70% দখল করে রেখেছে বিশেষায়িত এসব জুতা। বাংলাদেশেও ক্রেতাদের নজর একই দিকে। চাইনিজ ইম্পোর্টও অনেক আছে, যারা ধরেন অনেকে ইম্পোর্টার, থার্ড পার্টি ইম্পোর্টাররা আনতেছে, ইটস 70% ওরা এখানে ইয়ে করতেছে। বা দিনে দিনে এটা কমতেছে, মানে লোকালও ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ হচ্ছে। মানে আপনার আউটসোলে বলেন, ফুট ইনসোলে বলেন, সব জায়গায় অনেক অ্যাক্সেসরিজে ডেভেলপ হচ্ছে। ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ কোয়ালিটি দে আর রিয়েলি ডুইং গুড, বিকজ একটা সময় আসলে ইন্ডাস্ট্রি যখন বড় হয় তখন কনজিউমাররা অনেক দিক থেকে রাদার দেন প্রাইস ফ্যাক্টর তারা কোয়ালিটি ফ্যাক্টরের দিকে তখন যায়। এখন আর বেসিক নিডের জায়গায় নাই। তাই স্থানীয়ভাবে কম মূল্যে এসব প্রক্রিয়াজাত চামড়া বা ফেব্রিক্স তৈরিতে দক্ষতা বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে স্থানীয় ব্র্যান্ডগুলো। আমাদের যে ট্যাক্সেশনগুলি যে জায়গায় আমরা আসি, আমাদের এখান থেকে ওয়্যারহাউজিং এবং সেখান থেকে এক্সপোর্টিংয়ের জন্য যে পরিমাণের ট্যাক্সের পার্সেন্টেজ এখন দেওয়া আছে 25%, 15%, 14%, একটু রিশেপিং করলে হয়তো বা ইন্ডাস্ট্রিতে আরও বেশি অ্যাট্রাকটিভনেস চলে আসবে আর কি। পিইউ আর্টিফিশিয়াল লেদারের ডেভেলপ হবে, ফ্যাব্রিক বেস ডেভেলপ হবে। এই মার্কেটটা যদি আমরা ডেভেলপ করতে পারি, মানে নিটের মতো, আপনি যদি দেখেন গার্মেন্টসে ওভেন এর নিটেও কিন্তু একটা সাবসিডি ছিল। এখন লেদার ফুটওয়্যারে সাবসিডি দিচ্ছে, কিন্তু পিইউ ফুটওয়্যারে কোনো সাবসিডি নাই। বাট উই নিড দ্যাট সাবসিডি টু কম্পিট উইথ দ্য চাইনিজ অ্যান্ড ভিয়েতনাম। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা।